কখনো কখনো মানুষ অনেক দূরে যায়, শুধু নতুন একটা জায়গা দেখার জন্য নয়, নিজেকে আবার নতুন করে খুঁজে পাওয়ার জন্য। আমরা পিস প্যাগোডাতে পৌঁছে গেছি। পিস প্যাগোডাটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো, পিস প্যাগোডার নীরবতার মধ্যে দাঁড়িয়ে মনে হয় পৃথিবীতে সবচেয়ে বড় শব্দ হয়তো নীরবতায়। কারণ এই নীরবতার মাঝেই আমরা নিজের মনের সেই কথাগুলো শুনতে পাই, যেগুলো প্রতিদিনের ব্যস্ততায় হারিয়ে যায়। জীবন আসলে খুব দ্রুত ছুটছে। আমরা ভাবি আরও একটু সফল হলে শান্তি পাবো, আরও একটু এগোলে সুখ মিলবে। কিন্তু হয়তো সুখ কোনো গন্তব্য নয়, সুখ লুকিয়ে থাকে এমন ছোট ছোট মুহূর্তে, যেখানে আমরা থেমে নিঃশ্বাস নিতে পারি। সন্ধ্যা নেমে আসে, আলো ধীরে ধীরে বদলে যায়। দিনের মতো আমাদের জীবনেও একদিন সন্ধ্যার দিকে এগোবে। তাই হয়তো সবচেয়ে গুরুত্ব বিষয় হলো কত দূর গেলাম সেটা নয়, বরং পথ চলার সময় কতটা অনুভব করলাম সেটা। তো একটি সাধারণ ডিনারের টেবিলও মনে করিয়ে দেয় জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্তগুলো প্রায় খুবই সাধারণ হয়। ভালো খাবার, প্রিয় মানুষ আর শান্ত একটি সন্ধ্যা, এর চেয়ে বড় বিলাসিতা হয়তো খুব কমই আছে। এই পাহাড়গুলো হাজার বছর ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছে। কত মানুষ এসেছে, কত মানুষ চলে গেছে, কিন্তু পাহাড় কখনো নিজের উচ্চতা নিয়ে গর্ব করেনি, আর আকাশ কখনো নিজের বিলাসিতা নিয়ে কিছু বলেনি। প্রকৃতি যেন নীরবে শেখায়, যার সত্যিকারের শক্তি আছে তার নিজেকে প্রমাণ করার দরকার হয় না। শেষ পর্যন্ত আমরা সবাই পথিক, কেউ পাহাড়ে, কেউ শহরে, কেউ নিজের স্বপ্নের পথে। কিন্তু যে মানুষ পথ চলার সৌন্দর্য দেখতে শেখে, তার কাছে প্রতিটি যাত্রাই হয়ে ওঠে জীবনের এক নতুন অধ্যায়। হয়তো এই কারণেই ভ্রমণ কখনো শুধু স্থান বদলানো নয়, ভ্রমণ মানে নিজের ভেতরের মানুষটাকে একটু একটু করে বদলে ফেলা। কেমন লাগলো আমার ভিডিওটা? যদি ভালো লাগে কমেন্ট করে জানিও। আজকে এই পর্যন্তই। আরও তোমাদের সঙ্গে এইভাবেই গল্প হবে, কথা হবে। আর এই ভিডিও থেকে তোমরা কোন জায়গাটায় আমরা গেছিলাম সেটা জানলে কমেন্ট করে জানিও, কেমন?